তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে আচমকা একদিন আকাশ থেকে একটা ম্যাজিক্যাল পাথর এখানে ভেসে আসে। আর সেই পাথরটা একদম আগুনের মতো জ্বলছিল। তারপর আস্তে আস্তে এই পাথরটা এসে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এসে পড়ে, আর ফ্র্যাঙ্কলিন সেটা দেখে ফেলে। তারপর ফ্র্যাঙ্কলিন এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে দেখে যে ওই পাথরটা এখানে আগুনটা জ্বলা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই পাথরটা ভীষণই গরম গরম লাগছিল। তাই জন্য ফ্র্যাঙ্কলিন এই পাথরটাকে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য অপেক্ষা করে। তারপর ওই পাথরটাকে নিয়ে সায়েন্টিস্টের কাছে নিয়ে আসে। তারপর সায়েন্টিস্ট জানায় যে এই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, এই পাথরটা একটা বিশাল শক্তিশালী পাথর। আর এই পাথরটা যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে তাহলে এখানে বিশাল অনর্থ হয়ে যেতে পারে, মানে বিশাল দুর্ঘটনাজনক জিনিস হতে পারে। তাই এই পাথরটাকে কোথাও একটা লুকানোর ব্যবস্থা করতে হবে। তাই জন্য এখানে ফ্র্যাঙ্কলিন আর সায়েন্টিস্ট দুজনে মিলে একটা প্ল্যান করে, আর প্ল্যান করে ঠিক করে যে ফ্র্যাঙ্কলিন এখানে ওর নিজের বাড়ির সামনে একটা বিশাল বড় গাড্ডা করবে, আর ওই গাড্ডার গভীরে এখানে ওই পাথরটাকে একদম গভীরে ঢুকিয়ে দেবে। তাই ফ্র্যাঙ্কলিন এখানে রীতিমতো ওই পাথরটাকে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে যে মাঠটা ছিল সেখানে ভেতর অবধি পুঁতে দেয়। কিন্তু তারপরের দিনকেই ওখানে হাজির হয় থ্যানোস আর হাল্ক। আর ওরা খবর পেয়েছিল কি এখানে আশেপাশে রয়েছে ওই জাদুই পাথরটা। তাই জন্য এখানে থ্যানোস আর হাল্ক ওই পাথরটাকে খোঁজার জন্য একটা মেটাল ডিটেক্টরও নিয়ে আসে, যার সাহায্যে ওই জাদুই পাথরটাকে খুঁজতে থাকে হাল্ক আর থ্যানোস। তারপরে আচমকায় ওদের সন্দেহ হয় কি এখানেই আছে। তাই জন্য থ্যানোস ওর ইনফিনিটি শটটা দিয়ে, মানে ইনফিনিটি তরোয়াল দিয়ে ওখানে খোদাই করতে থাকে। তারপর হাল্ক ওইখানে একটা বিশাল জোরে পাঞ্চ মেরে ওখানে একটা বিশাল বড় গভীর একটা পাঞ্চ শট মারে, যার ফলে এখানে হাল্কের পাঞ্চ শট শেপের একটা বিশাল একটা গভীর গর্ত হয়ে যায়। কিন্তু ওই গর্তের মধ্যে বীভৎস জলও ভর্তি হয়ে যায়। তাই জন্য এখানে থ্যানোস আর হাল্কের মধ্যে এখানে বিতর্ক ঝগড়া বেঁধে যায়। তারপর ওরা দুজনে এখানে মারপিট করতে থাকে, কারণ ওরা ঠিক করতে পারছিল না এবার জলের তলায় গিয়ে কে পাথরটাকে টেনে আনবে। তো এবার কি হবে চলো দেখে নি। ও ভাই, এখানে থ্যানোস আর হাল্কের মধ্যে তো বিশাল মারপিট লেগে গেছে। যার তেরিকা, এ কি রে ভাই, এবার কি হবে? যার তেরি, ওরা তো মারপিট করতে করতে দূরে পালিয়ে গেছে, মানে পালিয়ে যায়নি, মানে ওরা দূরে চলে গেছে। তো এবার ব্যাপারটা হলো, এবার তাহলে আমাকে গিয়ে দেখতে হবে ওই পাথরটা ঠিকঠাক জায়গায় আছে তো, নাহলে এদের হাতে তো এই পাথরটা পড়লে তো বীভৎস মুশকিল হয়ে যাবে। ভাই ওরা এখন নেই এই সুযোগে। ও তেরিকা, এখানে তো বিশাল বড় গাড্ডা হয়ে গেছে, আর এখানে তো বীভৎস জল হয়ে গেছে। ও ভাই, আমার যা মনে হচ্ছে এই জলের তলাতেই মনে হয় পাথরটা পড়ে গেছে। ও তেরিকা, এবার কি হবে? ও ভাই, এবার পাথরটাকে আমি আনবোটা কিভাবে? আমাকে এক্ষুনি এটা ওই সায়েন্টিস্টকে জানাতে হবে, কারণ পাথরটা তো একদম তলায় চলে গেছে। ও ভাই, এক্ষুনি গিয়ে সায়েন্টিস্ট স্যারকে বলি কি এখানে ওই পাথরটা একদম জলের তলায় চলে গেছে। তো আমি যেইমাত্র এই জিনিসটা সায়েন্টিস্ট স্যারকে জানালাম, সায়েন্টিস্ট স্যার বললো কি এই গভীর জলের তলাতে আরও ডেঞ্জারাস ভিলেন আর শয়তানরা আছে, আর এদের হাতে ওই পাথরটা পড়লে আরও অনর্থ আর বিপদ হয়ে যেতে পারে। ও ভাই, তাহলে আমাকে গিয়ে এক্ষুনি পাথরটা নিয়ে আসতে হবে। ও তেরিকা, ওখানে তো প্রচুর জল আছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরা সাঁতার কাটতে পারো কি না, কারণ আমি এখানে মোটামুটি সাঁতার কাটতে পারি। তো তোমরা সাঁতার কাটতে পারো কিনা নিশ্চয়ই কমেন্টে জানিও, নিশ্চয়ই জানিও। কিন্তু আমি জানতে চাই তোমরা কজন এখানে সাঁতার কাটতে পারো। তো এখানে ওই জলটাকে বার করার জন্য আমি এখানে এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার নিয়ে নিয়েছি। এই হেলিকপ্টারে করে আমাকে একটা পাম্পের ব্যবস্থা করতে হবে, যেই পাম্পের সাহায্যে গর্ত থেকে জলটাকে আমাকে বার করতে হবে। কারণ আমি সাঁতার তো জানি, কিন্তু আমার খুব ভয় লাগছে এতটা জলে সাঁতার কাটতে। তো তোমরা কি এতটা জলে সাঁতার কাটতে পারতে সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আমি এখানে কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি, এখানে একটা পাম্প রয়েছে। তাহলে আমি এই পাম্পটাকে এখান থেকে তুলে নিই, কিন্তু পাম্পটাকে আমি তুলবোটা কিভাবে? এই হেলিকপ্টারের তলায় কি এটাকে আটকানো যাবে? এখানে দুটো পাইপও রয়েছে, তাহলে আমাকে ঠিকঠাকভাবে সেটিং করলে আই থিঙ্ক আমার এই জলটাকে আমি সহজে বারও করতে পারবো। ঠিক আছে, আমি এখানে হেলিকপ্টারের তলায় ঠিকঠাক করে মোটামুটি লাগিয়ে নিয়েছি। এবার তাহলে ওই গাড্ডাটার ওখানে যাই। এখানে দুটো পাইপ আছে, একটা পাইপ আমাকে বাইরের দিকে রাখতে হবে যাতে জলটা বেরিয়ে যায়, আর মেন পাইপটা ভেতরে থাকবে যেখান দিয়ে জলটা এখানে টানবে এই পাম্পটা।
ঠিক আছে, তাহলে আমি এখানে পাম্পটা নিয়ে যাচ্ছি। ও ভাই, পাম্পটা তো বিশাল ভারী, আমি হেলিকপ্টারটা খুব স্পিডে একটা চালাতে পারছি না, কিন্তু আমাকে যেতে হবে আস্তে আস্তে। তো আমি ফাইনালি এখানে গার্ডার এখানে চলে এসেছি। তো আমাকে এখানে আস্তে আস্তে ঠিকঠাকভাবে এখানে পাম্পটা সেট করতে হবে, কারণ এখানে একদম মাঝামাঝি এই পাম্পটা বসানো যাবে না, আমাকে একটু ধার করে বসাতে হবে, যাতে এখানে ভেতরের পাইপটা ভেতরে থাকে আর বাইরের পাইপটা একদম বাইরের দিকে থাকে, নাহলে ভেতরের জল ভেতরেই পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমি ঠিকঠাকভাবে এখানে বসানোর ব্যবস্থা করি। এখানে আস্তে করে লাগিয়ে দিয়েছি। তো ফাইনালি এখানে পাম্পটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখানে ভেতরের জলটা বেরোচ্ছে বাইরের দিকে। তো এখানে মোটামুটি জলটা আস্তে আস্তে খালি হওয়া শুরুও হয়ে গেছে। ও ও ভাই, এটা কি হলো? ও ভাই, জলটা বেরোতে এখানে নিচে একটা বিশাল বড় পোর্টালের মতো হয়ে গেছে। তো ও ভাই, তার মানে ওই জাদুই যে পাথরটা আছে ওইটাও এই পোর্টালের ভেতরে নির্ঘাত চলে গেছে। ঠিক আছে, তার মানে আমাকে ওই পোর্টালের মধ্যেই যেতে হবে, ওখান থেকে গিয়ে পাথরটাকে উদ্ধার করে আনতে হবে। ভাই রে ভাই, কিছু উপায় তো নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে এখানে ওই পাথরটা ভুলভাল লোকের হাতে পড়ে গেলে তো আরও বিপদ। ঠিক আছে, আমার কাছে উপায় নেই, জল তো সরে গেছে। তাহলে আমি এই পোর্টালের মধ্যে লাফ মারি, পোর্টালের মধ্যে লাফ মেরে আমি দেখি ওখানে গিয়ে কিভাবে পাথরটা আনা যায়। ঠিক আছে, আমার ভয়ও তো করছে, এতটা গভীর কি করে যাব। তো আমি ফাইনালি লাফ মেরে দিয়েছি। ও ও ভাই, এটা কোথায় চলে এলাম? ও তেরিকা, সামনে আবার এখানে ছোট ছোট বক্স আপ ডাউন মতো করছে মনে হচ্ছে, নাকি আপ ডাউন তো করছে না, ঘুরছে। ঠিক আছে, আমি এখানে ঝাম মারলাম, এবারে এই বক্সে ঝাম মারলাম, এবার এই বক্সে ঝাম মারলাম, এবার এই বক্সে ঝাম মারলাম, এবার ও তেরিকা, এ কি এত সহজ বক্স আমি জাম্প মারতে পারলাম না, কি রে বাবা! ওহো! তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও এই কিউবগুলো কীরকম সুন্দর লাগছে। আমার এই কিউবগুলো তো বেশ সুন্দরই লাগছে, বিভিন্ন রঙের রঙের রয়েছে, হলুদ, সবুজ, নীল, লাল। তো তোমাদের কোন রঙটা পছন্দ আর কোন রঙের কিউবটা বেশি কিউট লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানিও। এখানে রেক্ট্যাঙ্গুলার শেপের মতনও রয়েছে। প্রথমে কিউব স্কোয়ার, আরে তেরিকা, ই কি, এইগুলো আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইগুলো তার মানে পড়বে না, কিন্তু এই সামনেরগুলোতে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, নাহলে পড়ে যাবে। ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি করে লাফ মেরে মেরে বেরোতে হবে। তাহলে এবার এইটার ওপর লাফ মেরে দিলাম, এবার এইটার ওপর লাফ মারলাম, আর কিছুটা গেলেই আমি পৌঁছে যাব। ও ভাই ভাই ভাই, আরেকটু 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 আরেকটু, এই এই এই, আরে 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 আরে, হে হে, একটুর জন্য হলো। ঠিক আছে, বেশিক্ষণই দাঁড়িয়ে পড়েছিলাম, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, নাহলে আমি পড়ে যাব। ও ভাই, ফাইনালি এখানে অবধি পৌঁছে গেছি, কিন্তু এখানে ভাই বিশাল বড় বড় হালকের মাথা এদিক ওদিক করছে। ও ভাই, এদের মাঝখান থেকে আমাকে বেরোতে হবে। ঠিক আছে, গায়ে লাগলে তো আবার রিসপন্ড করে দেবে মনে হয়। আরে 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 ভাই, এখানে পাঠিয়ে দিল একদম। ও ভাই, আমি ভাবলাম ওইখানটাতে হয়তো রিসপন্ড করলে হয়তো করবে, এ তো একদম আমাকে এইদিকে পাঠিয়ে দিল। ঠিক আছে, আবার আমাকে এখানে যেতে হবে। তা আমি এখানে যাচ্ছি আস্তে আস্তে। ভাই ভাই, ও আস্তে, আর একটু গেলে হয়ে যাবে। এবার এইটাতে, ঠিক আছে, এই এই, হ্যাঁ চলে এসেছি ভাই। আবার আমাকে এখান থেকে আস্তে আস্তে কাটি কাটি বেরোতে হবে, যাতে এই মাথাগুলো আমার গায়ে না ঠেকে, নাহলে তো আবার রিসপন্ড করে দেবে। এই আস্তে আস্তে যাচ্ছি, আরেকটু, আর আরেকটু আরেকটু, এই 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 তো এই তো এই তো, ও ভাই ভাই ভাই, আরেকটু হলে লেগে যেত। ও ভাই ভাই, এই তো এই তো, ও হো ভাই, ও খুব জোরে, আরে আরে আরে, তেরি তেরি তেই কা, ও হো, আবার এখানে রিসপন্ড করে দিয়েছে ভাগ্যিস। ও হো, একটুর জন্য পড়ে গেলাম। ঠিক আছে, এখানে লাভ মেরে আমাকে ঠিকভাবে যেতে হবে, লাভ মেরে মেরে আর একটার পরে আর একটাতে লাভ মারতে হবে। এই এই এইটাতে মেরে দিলাম, এটা লাভ মারতেই হলো না, ডাইরেক্ট এখানে চলে আসতে পেরেছি, কিন্তু এইটাতে মনে হয় লাভ মারতে হবে নাকি, না এখানে ওই হলুদটা আসছে, এটার উপর ডাইরেক্ট যাই। এই তো ও হো হো, আর একটুর জন্য, নাহলে এক্ষুনি আবার পড়ে যেতাম। এই এই, যা 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 রে যা, ওহো, একটুর জন্য হচ্ছে না। তো ফাইনালি আবার আমাকে ট্রাই করতে হবে। আমি, আরে আরে, ওহ ও, একটুর জন্য খালি প্রবলেম হয়ে যাচ্ছে। ওহ, ঠিকভাবে করতে পারছি না। ফ্র্যাঙ্কলিন, কি করছিস ফ্র্যাঙ্কলিন? চল ফ্র্যাঙ্কলিন, তুই পারবি, এর থেকেও ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস আমরা করেছি। কি করছিস ফ্র্যাঙ্কলিন? তোকে পারতেই হবে। এই এই এই, লালটার ওপর ডাইরেক্ট চলে এলাম। ঠিক আছে, এবার লালটার থেকে আমাকে হলুদটার উপর যেতে হবে, তাহলে এই ডাইরেক্ট আমি হলুদটাতে এলাম। এবার এই হলুদের এখানটা মোটামুটি হালকা হালকা করে এগোই, নাহলে বেশি এগিয়ে লাভ নেই, নাহলে আবার পড়ে যাব। ঠিক আছে, এই আস্তে আস্তে আস্তে, এই তো ফাইনালি এখানে চলে এসেছি, কিন্তু এখানে আবার কাটা কাটা মতো আসছে। ঠিক আছে, এই কাঁটাগুলোকে আমাকে ঠিকঠাকভাবে পার করতে হবে, নাহলে আবার এখানে রিসপন্ড করে দেবে আমাকে। ও হো, লেগে গেল রে।
ঠিক আছে, এখানে আস্তে আস্তে যেতে হবে। কাঁটাগুলো ছোট ছোট আছে আর স্পিডটাও খুব একটা বেশি নেই। আরে তেরিকা, বারবার লেগে যাচ্ছে। ঠিক আছে, তো এই কাঁটাগুলোকে আস্তে আস্তে পার করছি, আর একটু পার করতে হবে। এইখানে চলে এলাম ফাইনালি। এবার দেখি এইখানে কি আছে। এখানে আর একটা কাঁটা আছে, কিন্তু সামনে এগুলো কি? ও ভাই, এ তো জম্বি। আরে তেরিকা, আরে ভাই এখানে আবার জম্বি কোথা দিয়ে এলো? আচ্ছা, এই জম্বিগুলোর হাতে কি তাহলে পড়ে আবার আশঙ্কা করছিল সায়েন্টিস্ট স্যার? ও ভাই, হ্যাঁ, এদের হাতে পড়লে তো বিপদ হয়ে যাবে। ও ভাই, এদেরকে তাড়াতাড়ি মারতে হবে। এই পাথরটা এদের হাতে পড়লে বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি মারতে হবে। ও ভাই, কত জম্বি! ও ভাই ভাই ভাই, ভাগ্যিস আমি বন্দুকগুলো নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আমি এই বন্দুক দিয়ে পরপর মারছি। আমি একটা জম্বিকেও ছাড়বো না, কারণ আমি এখানে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে দেবো না আমি আমার ইন্ডিয়ান বাইক সিটি শহরের সাথে। ঠিক আছে, আমি এদেরকে সবাইকে মেরে দিচ্ছি এক এক করে। ও ভাই, পেছনে তো আরও আছে। এখানে আরপিজি দিয়ে একবারে ওড়ালাম, এখানে আরও আছে আরপিজি দিয়ে একসাথে অনেকগুলো করে ওড়াচ্ছি আমি ফাইনালি। আর পেছনেই মনে হয় পাথরটা রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো পেছনেই পাথরটা আছে। ঠিক আছে, ওদের হাতে পড়ার আগে আমাকে তাড়াতাড়ি কালেক্ট করতে হবে। এখানে সব কটা জম্বিকে আমি মেরে দিচ্ছি। আর কটাই আছে? আর কটা আছে দেখে নি। এই তো, এদেরকে আমি শর্ট গান দিয়ে দিয়ে মারছি। ও ভাই, হেভি মজা লাগছে মারতে। আর একটা ফাইনালি, ও না, আর একটা আছে এখানে। এই আর একটাকে মারলে ফাইনালি আমার হয়ে যাবে। ও ভাই, সব কটা জম্বিকে মেরে দিয়েছি ফাইনালি আমি। ও ভাই ফাইনালি, এই তো এই জাদুই পাথরটা। ওহ ভাই, ফাইনালি ফাইনালি এত সংগ্রাম করার পরে ফাইনালি পাথরটা পেয়ে গেছি ভাই। ওহ, ঠিক আছে, তাহলে এই পাথরটাকে সঙ্গে সঙ্গে কালেক্ট করে নিয়ে এখানে বাড়ি ফেরার ব্যবস্থা করি।